মনে হচ্ছে আমি একটা ধান খেতে দাঁড়াই আছি। এখনই যদি ধান চারা রোপণ করি, সঠিক পরিচর্যা করলে আমার মনে হয় 1 মাসের মধ্যে ধান ফলন দেবে। এই যে এখনো বন্যা শেষ হয়েছে, আজকে প্রায় 1 সপ্তাহ পার হয়ে গেছে, এখনো কাদা। এখানে এই ঘরগুলা দেখেন একবার, এই যে ভিতরের অবস্থাটা দেখেন একবার, ভিতরে ফার্নিচার বের করতে পারে নাই, সব ফার্নিচার, এবং ফার্নিচারের নিচে দেখেন মাটি কি পরিমাণ ভেঙে পড়ছে, দেবে গেছে, দেখেন সম্পূর্ণ বিধ্বস্ত। এরকম একটা ঘর তৈরি করা ওনাদের পক্ষে সম্ভব না। এই যে ভিতরের এই অবস্থাটা দেখেন একবার, এই যে ফার্নিচার গুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়তে পারে, যে কোনো মুহূর্তে এটা ভেঙে পড়বে। আমরা ওনাদের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দাঁড়াচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, অন্তত আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, এই মানবিক ভিডিওগুলো। এগুলো শেয়ার না করলে কোনগুলো করবেন? মামুন লাইলার টিকটক এগুলো শেয়ার করে আপনারা কি মজা পান? আমাদের এই মানবিক কাজগুলো শেয়ার করেন, আমরা আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারবো। দিন শেষে আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন সবসময় এই মানবতা এবং এই মানবতার গল্পগুলোকে দেশের 64 জেলা জুড়ে যেন আমরা ছড়িয়ে দিতে পারি। সবাই দোয়া করবেন, আর এই মাসিমার জন্য দোয়া করবেন, ওনারা যেন খুব দ্রুত যেন রিকভারি করতে পারেন। এই মানুষগুলো ভালো থাক, আমরা দোয়া করি। রয়েছি বাঁশখালীতে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।